জুলাই শহীদ দিবস আজ। রায় কার্যকরের দাবি শহীদ সাইদের বাবার। বিভিন্ন স্থানে কর্মসূচি। ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও চা বাহারে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেলবাহী ট্যাঙ্কার অচল। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে টানা 2 শিরোপা থেকে এক ধাপ দূরে মেসিরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 24-এর গণ অভ্যুত্থানের এক বাঁক বদলানো দিন 16ই জুলাই। পুলিশের গুলির সামনে বুক পেতে দেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। দিনটিতে চট্টগ্রামে 3 জন ও ঢাকায় 2 জন শহীদ হন। এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো সারা দেশে হাসিনা বিরোধী আন্দোলনকে বেগবান করে তোলে। ক্ষুব্ধ হয়ে ওঠে সর্বস্তরের মানুষ। কোটা আন্দোলন রূপ নিতে থাকে গণ আন্দোলনে। রকুনুজ্জামানের রিপোর্ট। 2024-এর 16ই জুলাই এদিন কোঠা সংস্কারের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব, কুড়িল চৌরাস্তা, গাবতলী, মোহাম্মদপুর ও উত্তরা হাউস বিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। নগর জুড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। মহাখালী রেললাইন, চাংখারপুল সহ কয়েকটি জায়গায় শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের ব্যাপক হামলায় আহত হয় বেশ কয়েকজন। এক পর্যায়ে নামানো হয় বিজিবি। এতে আন্দোলনের গতি আরও তেজি হয়। নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে বেলা 10টার দিকে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। জাতীয় পতাকা, প্ল্যাকার্ড হাতে নিয়ে অবরোধে অংশ নেয় সাধারণ শিক্ষার্থীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ছাত্রলীগের হামলায় নাস্তানাবুদ, নগর জুড়ে পুলিশ আর আওয়ামী লীগের যৌথ হামলায় শিক্ষার্থীরা মাঠের আন্দোলনে অনেকটা কোণঠাসা, ঠিক তখনই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে শহীদ হওয়া আবু সাইদের ভিডিও সারা দেশে দুঃসাহসের বার্তা ছড়িয়ে দেয়। আন্দোলন রূপ নেয় দাবানলে। আবু সাইদ ছাড়াও রাজধানীতে 2 জন এবং চট্টগ্রামে 3 জন শহীদ হন। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যের রং দিয়ে শিক্ষার্থীদের দমন, হত্যা, খুনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন। শিক্ষার্থীদের উপর লিলিয়ে দেওয়া হয় ছাত্রলীগকে। আন্দোলন আমরা মোকাবিলা করব, প্রতিহত করব এবং ইনশাআল্লাহ পরাস্ত। 16ই জুলাই রাতে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয় সরকার। বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকার সাথে সারা দেশে সড়ক, রেল সহ সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজধানীর রাজপথ। কোটা আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। এদিকে 16ই জুলাই বারবার রাজু ভাস্কর্যের সামনে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় আন্দোলনরত শিক্ষার্থীরা। রাত 9টার দিকে হলে ফেরার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। নতুন কর্মসূচির পথে এগোয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে খুলনায় শিববাড়ি মোড়ে জেলা ও বিভাগীয় প্রশাসন, খুলনা সিটি কর্পোরেশন সহ নানা সংগঠন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় জুলাই শহীদদের প্রতি সম্মান ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শহীদ পরিবারদের প্রতি সমবেদনা জানানো হয়। এদিকে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে জুলাই শহীদ দিবস পালন হচ্ছে। সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এতে অংশ নেয় সর্বস্তরের মানুষ। জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের পর একে একে শ্রদ্ধা নিবেদন করে জেলা বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম প্রেস ক্লাব এবং এনসিপি। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে জুলাই শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আন্তর্জাতিক। ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও চা বাহার নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে হোল ফায়ার মিসাইল ছুড়ে ইরানের বন্দরগামী একটি তেলবাহী ট্যাঙ্কারকে অচল করে দিয়েছে মার্কিন বাহিনী। দফায় দফায় মার্কিন হামলা থেকে রেহাই পেতে ইরান সমঝোতার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান আগ্রাসনের জন্য তেহরানকে দায়ী করে ইরানিদের আচরণ সংযত করার পরামর্শও দেন তিনি। জানান, ইরান স্থায়ী শান্তি চাইলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন, কোনো সুবিধা না পেলে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা চুক্তি মানবে না তেহরান। একের পর এক মার্কিন হামলার কড়া জবাব দিচ্ছে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসিও। বুধবার দ্বিতীয় দফার মার্কিন হামলার জবাবে আঘাত এনেছে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো।
ইরানের ছোড়া ড্রোন ও মিসাইল প্রতিহতের দাবি করেছে কুয়েত। বিশ্বকাপ ফুটবল ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা, অমরত্বের পথে আরেক ধাপ লিওনেল মেসি। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, আরও একবার খালি হাতে ফিরতে হচ্ছে ইংল্যান্ডকে। দ্বিতীয় সেমিফাইনালে থ্রি লায়ন্সদের 2-1 গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে আলবে সেলেস্তিদের সামনে একমাত্র বাধা স্পেন। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। আর্জেন্টিনা যেন কোণঠাসা বাঘ, পিছিয়ে পড়লেই যাদের ঘুম ভাঙে, গোলের ক্ষুধায় প্রতিপক্ষ হয় ছিন্ন ভিন্ন। এই বিশ্বকাপে বারবার আর্জেন্টিনা লিখেছে প্রত্যাবর্তনের গল্প। এবার আকাশি সাদা বাঘের থাবায় ঘায়েল হলো ইংলিশ সিংহ। বিশ্বকাপে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ফুটবলের প্রদর্শনীর চাইতে বেশি চলে মল্লযুদ্ধ। প্রথমার্ধে দুই দলের খেলায় নেই পরিকল্পনার ছাপ, ফাউল আর সংঘাতেই সময় পার। দ্বিতীয়ার্ধে ঘুরল ম্যাচের মোড়। বলের দখল আর আক্রমণের নিয়ন্ত্রণ আলবিসেলেস্তেদের। সুযোগের অপেক্ষায় থ্রি লায়ন্স। ম্যাচের মাত্র 56 মিনিট। কাউন্টার অ্যাটাকে ইংল্যান্ড। ডান প্রান্তে রজার্সের ক্রস, আনমার্কড অ্যান্থনি মর্গান ডান পায়ের আলতো ছোঁয়া, আর তাতেই লিড ইংল্যান্ডের। একটি মাত্র গোল, যক্ষের ধনের মতো সেটাই আগলে রাখার চেষ্টা ইংল্যান্ডের, আর তাতেই করল ভুল। হিসেবে নেয়নি এই আর্জেন্টিনা পিছিয়ে পড়লেই হয়ে ওঠে ভয়ঙ্কর। এতক্ষণ বল দখলের লড়াইয়ে ছিল কিছুটা সমতা। এরপর শুরু হলো ইংলিশ দুর্গ লক্ষ্য করে মুহুর্মুহু গোলাবর্ষণ। এক একটা ক্রস, এক একটা গোলের সুযোগ। কখনো ইংলিশ গোলরক্ষকের দারুণ সেভ, আবার কখনো বাঁচায় গোলবার। ততক্ষণে নির্ধারিত সময়ের 85 মিনিট পার। এলো আর্জেন্টিনার ম্যাজিক মোমেন্ট। ক্রসে ভাঙা যাচ্ছে না থ্রি লায়ন্সদের দেয়াল। পেনাল্টি বক্সের বাইরে থেকেই গোলের মরিয়া চেষ্টা। এনজো ফার্নান্দেজের শটে জোরও ছিল নিখুঁত নিশানা। ভাঙল প্রতিরোধের দেয়াল, সমতা ফিরল ম্যাচে। আর্জেন্টিনা আগে গোল করলে খেলায় খেই হারায়, পিছিয়ে পড়লেই বাড়ে তাদের উদ্যম, লক্ষ্য হয় অটুট। বিগ বয়েজ প্লেড এট নাইট। ম্যাচের শেষ 15 মিনিটে নামলেন লাউতারো মার্তিনেজ, নেমেই তার বাজিমাত। 95 মিনিটে মেসির ক্রস, মার্তিনেজের অব্যর্থ হেড। আরও একবার গ্যালারিতে আকাশি সাদা ঢেউ। শেষ মুহূর্তের শেল হয় বিধ্বংসী। প্রতিপক্ষের খেলায় ফেরার সুযোগও থাকে না। ইংল্যান্ড হতোদ্যম, নিঃস্ব রিক্ত। ম্যাচে ফেরার সময় নেই, সেই শক্তিও নেই। 60 বছরের অপূর্ণতা এবারও তাদের কাছে মায়া হরিণ। ইংল্যান্ড আর ব্রাজিলের পর টানা 2 বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। অমরত্বের অমৃতপানের অপেক্ষায় লিওনেল মেসি। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। প্রিয় দল আর্জেন্টিনা, প্রিয় তারকা মেসির জয়। রাজধানী ঢাকায় আকাশি সাদা সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। 90 মিনিটের খেলায় মেসিদের অসাধারণ নৈপুণ্যে ইংল্যান্ড কুপোকাত। সমর্থকদের আশা, টানা দ্বিতীয়বারের মতো কাপ ঘরে তুলবে আলবি সেলেস্তেরা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উৎসব উল্লাসের খবর জানাচ্ছেন সৈকত সাদিক। ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম। রাত 1টায় ম্যাচ, অথচ বুধবার সন্ধ্যার পর থেকেই সরগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রং একটাই, আকাশি সাদা। হাতে পতাকা, মুখে রং, গায়ে তাদের আর্জেন্টিনার জার্সি। ভুবুজেলার বাঁশির শব্দে নিস্তব্ধতা ভেঙে খান খান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন তাদের উৎসবে সামিল। হাজারো সাধারণ মানুষ। বড় পর্দায় খেলার আমেজটাই যে আলাদা। ইংল্যান্ডের গোল, পিছিয়ে প্রিয় দল। চোখে মুখে আশঙ্কার কালো ছায়া। 84 মিনিটে ম্যাজিক, সমতায় মেসিরা। মহসিন হলের মাঠ জুড়ে স্বস্তি। ডেডলক ভেঙেছে, আর্জেন্টিনা আড়মোড়া দিয়ে জেগেছে। লিড নিতে সময় লাগলো মিনিট 7। আর্জেন্টিনা ভক্তরা নিশ্চিত ফাইনালে যাচ্ছেন মেসিরা। বারবার আর্জেন্টিনা লেখে প্রত্যাবর্তনের গল্প। আর্জেন্টিনার এমন পারফরমেন্স সমর্থকদের জন্য আসলেই রূপকথা। আমরা খুবই খুশি, খুবই মামা ব্রাজিল কাঁদতেছে, মামা 7-up কান্না করে, সিরিয়াসলি কান্না করতেছে। আমরা চ্যাম্পিয়ন জয় হব আমরা। তো ভালো তো লাগবে। মেসি না পাইলে কি হইছে, এই ফাইনালে মেসি পাবে। ফাইনাল কাপটা মেসি নিয়ে যাবে। এই এক্সপেকটেশন নিয়ে আসছিলাম যে আমরা আজকে জিতেই যাব। তো ফাইনালি
শেষ বাঁশি বাজলো, উল্লাস আর উৎসবে রঙিন তখন বিশ্ববিদ্যালয় চত্বর, যেন একখণ্ড বুয়েন্স আয়ার্স। ফাইনালে উঠেছে প্রিয় দল, প্রিয় তারকার হাতে আরও একবার দেখা চাই শিরোপা। মেসি কোনো অভিনেতা না, এই মেসি অভিনেতা। ল্যাটিন আমেরিকার ফুটবলের সৌন্দর্য, যেভাবে মাত্র 7 মিনিটের ব্যবধানে দুইটা গোল দিয়ে কামব্যাক করে যেভাবে জিতে এসেছে, সত্যিকার অর্থে আর্জেন্টিনা ফাইনালে আসার কারণে মানুষ একটা বিশ্বকাপ দেখবে। ইংল্যান্ড আসলে ইউরো কাপ দেখতো। সব বাধা পেরিয়ে শেষ ধাপে আর্জেন্টিনা টানা 2 বার শিরোপার একেবারে খুব কাছে। আর্জেন্টিনার সেই স্বপ্ন নিয়ে ঘরমুখো হাজারো দর্শক। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকুন।